নকল ও ভেজাল দুধ নিয়ে যমুনা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদনের পর সিরাজগঞ্জে জোরে সোরে অভিযান চালাচ্ছে প্রশাসন। ভেজাল সিন্ডিকেটের নিরাপদ আস্তানা বলে পরিচিত উল্লাপাড়ার মোহনগঞ্জে গত 25 এবং 26শে জুন প্রতিষ্ঠিত একটি কোম্পানির সংগ্রহ কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তরল দুধের মান নিশ্চিত করতে এবং ল্যাব স্থাপন সহ খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও। বাংলার কৃষকের এই ভালোবাসা, যত্ন আর মমতায় তৈরি আমাদের ফার্ম ফ্রেশ খাঁটি দুধ। বিজ্ঞাপনের খাঁটি দুধ বাস্তবে কেমন, কতটা মানসম্পন্ন, কতটা নিরাপদ? ফার্ম ফ্রেশ খাও, এগিয়ে যাও। এই সেই উৎস, মনোলোভা বিজ্ঞাপন ফার্ম ফ্রেশের আতুর ঘর। তরল দুধ কতটা খাঁটি বা নিরাপদ তা জানতে পরীক্ষাগার থাকার কথা থাকলেও তা নেই এই জীর্ণ আধাপাকা ভবনে। নেই দুধের শুদ্ধতা পরীক্ষার ন্যূনতম ব্যবস্থা। এমন অস্বাস্থ্যকর পরিবেশে দুধ সংগ্রহ ও মজুদের দায়ে আকিজ গ্রুপের সংগ্রহ কেন্দ্রটি বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আকিজ কোনো সংশোধন হয়নি বিধায় এটা অস্বাস্থ্যকর পরিবেশ, কোনো ল্যাব সৃষ্টি করেনি এবং কোনো টেকনোলজিস্ট নাই বিধায় ভ্রাম্যমাণ আদালত এটাকে বন্ধ ঘোষণা করেছে। আমাদের এখানে দুধের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের পরিবেশটা ছিল এটা ছিল খারাপ। একই সাথে প্রাণ ডেয়ারি, ব্রাকের আড়ং ডেয়ারি ও মিল্ক ভিটার দুধ সংগ্রহ কেন্দ্রগুলোকে সতর্ক করেছে নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালত। জনস্বাস্থ্য রক্ষায় উৎসমূলে এমন অভিযানে দুধের রাজধানীর সুনাম ফিরবে বিশ্বাস স্থানীয়দের। আমাদের উল্লাপাড়া উপজেলা ভাবমূর্তি নষ্ট করার জন্য আমি মনে করি যে কিছু লোক আছে, এই লোকগুলা আমাদেরকে এই বিষয়টা আমাদেরকে বিশেষ দুধের ব্যাপারে যে বিষয়টা নিয়ে উঠে আসছে, এই বিষয়টা নষ্ট করার চেষ্টা করছে। যেহেতু এটা শিশু খাদ্য, এটা স্বাস্থ্যসম্মত না হলে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তরল দুধের মান নিশ্চিত করতে ল্যাব স্থাপন সহ খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মিনিস্ট্রি থেকে যে তদন্ত টিম এসেছিল, আমরা প্রত্যেকেই হতবাক হয়েছি যে জনস্বাস্থ্যের ঝুঁকি নিয়ে তারা কিভাবে স্বাস্থ্যহানিকর একটি পরিবেশে বা উপযুক্ত ল্যাব ছাড়া, উপযুক্ত টেকনিশিয়ান ছাড়া তারা এইভাবে দুগ্ধ সংগ্রহ করছে। যতক্ষণ পর্যন্ত তারা এই যে 3টি নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা পালন না করবে, ততদিন পর্যন্ত তাদের দুধ সংগ্রহের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগেও ভ্রাম্যমাণ আদালত তাদের পরিদর্শনে একাধিকবার সতর্ক ও অর্থদণ্ড করেছিলেন তরল দুধ বাজারজাতকরণের প্রতিষ্ঠিত কোম্পানিটিকে। আমিন বাবু, যমুনা নিউজ।